দর্শক, ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতে। আরো খবর আমরা জানবো, সরাসরি যুক্ত হয়েছেন হীরক গুণ। হীরক, নদী ভাঙন ও জনদুর্ভোগের খবর জানাবেন আমাদের। সিরাজগঞ্জে যে যমুনা নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রতিদিনই যমুনা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জ সদর, কাজীপুর এবং চৌহালি উপজেলায় যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। আজকেও কিন্তু যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 24 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যমুনা নদীতে কিন্তু এখন প্রবল যেটি স্রোত সেটি রয়েছে এবং এই স্রোতটি যমুনা নদীর পশ্চিম পাড়ে যে যানটি রক্ষা বাঁধ রয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি, সেই স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে গতকাল ভোরে। ঠিক আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অংশ কিন্তু নদীগর্ভে ধসে যায়। সেখানে বালিভর্তি সিসি বস্তা ছিল, সেই সহ কিন্তু ধসে যায়। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে জরুরি পদক্ষেপ সেটি কিন্তু নেওয়া হয়নি। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলছে যে দ্রুতই কিন্তু এই ভাঙন স্থানে বালিভর্তি যেটি জিও ব্যাগ সেটি নিক্ষেপ করা হবে। এবং ভাঙন কিন্তু রয়েছে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা যেটি চরাঞ্চল এবং সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নে, সেখানেও কিন্তু যমুনা নদীর ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে। সেখানে বর্ণি সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয় কিন্তু হুমকির মুখে পড়েছে এবং সেটি কিন্তু প্রায় অর্ধেক বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমাদের দেখেছি, তারা যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরো পরিস্থিতি আমরা যদি বলি, ভাঙন কিন্তু এখনো রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে ভাঙন রক্ষার চেষ্টা করছে। তবে এলাকাবাসীর দাবি এই ভাটপিয়ারি গ্রামের জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করার। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমরা নদী ভাঙনের খবর জানছিলাম।